إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون عن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله علمني شيئا في الإسلام لا أسأل عنه غيرك بعدك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم সম্মানিত উপস্থিতি আজকে আমরা মাত্র কয়েকদিন আগে আমরা রমাদান শেষ করেছি রমাদানের যে আমরা শিক্ষা ভালো কাজ করা পাপের কাজ ছেড়ে দেওয়া সালাত সিয়াম যাকাত তেলাওয়াত জিকির আজকার দান খায়রাত উমরা আমরা ইতিকাফ ভালো ভালো কাজগুলি আমরা করেছি এবং পাপের কাজগুলি বিড়ি খাওয়া সিগারেট খাওয়া গীবত করা চুগলখড়ি করা চুরি করা বাজে কিছু দেখা বাজে কিছু শোনা সব ধরনের পাপের কাজগুলি আমরা ছেড়েছি এটাকে বলে তাকওয়া এবং রমজান মাস ছিল আল্লাহর একজন প্রকৃত ওয়ালি হওয়ার মাস আমরা মনে করি ওয়ালি মানে জটাওয়ালা ঘটাওয়ালা বায়াতওয়ালা বাকরিওয়ালা খানকওয়ালা না এভরিবডি আল্লাহর কি হতে পারে ওয়ালি হতে পারে হোক সে রিক্সা চালক ভ্যান চালক হোক সে ধনী গরিব হোক না সে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যে কেউ আল্লাহর ওয়ালি হতে পারে আল্লাহর ওয়ালি হওয়ার জন্য মাত্র দুইটা জিনিস দরকার একটা ঈমান আর একটা কি তাকওয়া আল্লাহ সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতেই বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো পরকালের ভয় নেই আর যে দুনিয়া ছেড়ে যাবে সেই দুনিয়াতে কোনো টেনশন নেই যারা আল্লাহর ওয়ালি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান এবং তাকওয়া যাদের মাঝে রয়েছে তারাই আল্লাহর ওয়ালি আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু সূরা বাকারা আল্লাহ বলেন মুমিনদের বন্ধু কি আল্লাহ আল্লাহু আকবার ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন আল্লাহর বন্ধু যারা মুত্তাকি তাকওয়াওয়ালা ভালো কাজ করা পাপের কাজ ছাড়া রব্বানি কাজ করা শয়তানি কাজ ছেড়ে দাও জান্নাতি কাজ করা জাহান্নামী কাজ ছেড়ে দাও মঙ্গল কল্যাণ শান্তির কাজ করা অশান্তি অমঙ্গল দুষ্ট কাজগুলি ছেড়ে দেওয়া রমজান কি প্রতিটি মানুষকে ওয়ালি হওয়ার বিশাল এক সুযোগ ছিল এবং যারা চেষ্টা করেছে ইনশাআল্লাহ আল্লাহর ওয়ালি লিস্টে তাদের নাম হয়ে গেছে ইনশাআল্লাহ কারণ আমরা পুরো রমজানই তাকওয়া অবলম্বন করেছি আর ঈমান তো আমাদের আছে না হলে কেন এগুলি করেছি বন্ধুরা
আল্লাহর দ্বীনের পরিস্থিতি কামাত থাকার জন্য, দৃঢ় থাকার জন্য, সুদৃঢ় থাকার জন্য, অবিচল থাকার জন্য, অটল থাকার জন্য আমাদের এই ঈমানের সঙ্গে তাকওয়ার কাজ করে দিতে পারলে আমরা থাকতে পারি। এবং আপনি যদি আমাদের রাস্তা তিনটা, একটা সোজা, একটা ডানে, একটা বামে। সোজা রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। ডানের রাস্তা হলো জাহান্নামের, বামের রাস্তা হলো জাহান্নামের। আনআমতা আলাইহিম সিরাতুল মুস্তাকিমের প্রতীক, মাগদুবু আলাইহিম দল কি জাহান্নামের প্রতীক। আপনি সিরাতুল মুস্তাকিমে চলতে চান, আপনি ফরজ 17 রাকাত নামাজে বারবার বলতে হয় কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আপনি এবং কোরআনে প্রায় 35 জায়গাতে রব্বুল আলামিন সিরাতের সঙ্গে মুস্তাকিম শব্দ যোগ করেছেন। সোজা রাস্তা, তাহলে আপনাকে সোজা রাস্তায় চলতে হবে। ডানে গেলেও জাহান্নাম মাগদুবু আলাইহিম, আর বামে গেলেও কি? জাহান্নাম দাল্লিন। আনআমতা আলাইহিম, যারা সঠিক জানে, নিজে মানে, অন্যকে জানাই মানাই, এরা আনআমতা আলাইহিম, এরা সিরাতুল মুস্তাকিমের প্রতীক। আর মাগদুবু আলাইহিম, যারা সঠিকটা জানে বাট মানে না, মানতে বলে না, এরা মাগদুবু আলাইহিম। দাল্লিন, যারা সঠিকটা জানে না, ভুল ভাল নিজে করে এবং অন্যদেরকে করাই হলো দাল্লিন। তাহলে যারা জানে না, মানে না, আর যারা না জানে না করে, দুইজন করে যাবে, জাহান্নামে যাবে। একদল মাগদুবু আলাইহিম, একদল দাল্লিন। আল্লাহকে বলছি গায়রিল মাগদুবু আলাইহিম, নো নো নো, মাগদুবু আলাইহিম ওয়ালা দাল্লিন, নো নো নো, দাল্লিন না। কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থাকাটাই হল ইস্তিকামাত, কায়েম দায়েম থাকা। এবং একজন আল্লাহর মুমিন বান্দা যখন তার দ্বীনের আল্লাহর সঠিক পরিচয় জানবে এবং এই আল্লাহকে যখন জানবে, তার মধ্যে দুইটা কাজ জিনিস করবে। একটা আল্লাহর মহব্বত বাড়বে, আর আল্লাহর সম্মান তার অন্তরে বাড়বে। কি বাড়বে? সম্মান এবং মহব্বত। আল্লাহর সঠিক পরিচয় যখন জানবেন, বাবাকে কেন আমরা ভালোবাসি, কেন সম্মান করি, কেন মাকে সম্মান করি, কেন আমার টিচারকে সম্মান করি, কেন একজন মুমিনকে সম্মান করি, তার সম্পর্কে জানি এবং তাকে মহব্বত হয়। তাহলে বন্ধুরা, যখন একজন মুমিন বান্দা আল্লাহর পরিচয় জানবে, কোরআন সুন্নাহর আলোকে সঠিকটা জানলো, তখন তার মাঝে কাজ হবে আল্লাহর ইজলাল, আল্লাহর তাওযীম অন্তরে বেড়ে যাবে, আল্লাহর সম্মান বেড়ে যাবে এবং সম্মান বাড়ার সাথে তার মহব্বত বাড়বে। আর যখন এই দুইটা হবে, তখন সে সিরাতে মুস্তাকিমের কি হয়ে যাবে? প্রতীক হয়ে যাবে, জান্নাতের রাস্তায় চলবে। তখন ডানে বামে জাহান্নামের রাস্তায় সে চলবে না। এটাই হলো নিয়ম, এটাই হলো নিয়ম। যখন একজন সিরাতুল মুস্তাকিমের প্রতীক হয়ে যাবে, জেনে বুঝে ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত থেকে বঞ্চিত হলে এক বিন্দু বামে সরে যাবে না। আবার যদি দুনিয়ার সমস্ত প্রাচুর্য সে পেয়ে যায়, তাও সে ডানে সরবে না। সে কোথায় যাবে? সিরাতুল মুস্তাকিম, জান্নাত। কারণ একজন মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় সুখী হওয়া, আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হওয়া। এই টার্গেটটা যদি কোনো মুমিন না জানে, না বুঝে, তাহলে সে মুমিন নাম পরিচয় দেওয়াটা তার জন্য কি বৃথা। এই জন্য বন্ধুরা, মনে রাখতে হবে যে আপনি আপনার এই জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যটাকে আপনাকে জানতে হবে। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় তাকওয়ার মাধ্যমে, ভালো কাজ করে, পাপের কাজ ছেড়ে। আল্লাহ যা পছন্দ করেন তা আমি করি, যা অপছন্দ করেন তা আমি ছেড়ে দিই। ওকে, এই হলো আল্লাহর সন্তুষ্টি। আর সন্তুষ্ট আপনি দুনিয়ায় সুখী হবেন। সুখী হওয়ার জন্য সুন্দরী বউ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব, কর্তৃত্ব, মন্ত্রিত্ব না, কখনই না। কারণ এই শান্তি কোথায়? ভিতরে। আর এই ভিতরটা যদি আপনার হার্টটা পরিষ্কার থাকে, সুন্দর থাকে, তাহলে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আর সম্পর্ক হলেই আপনি দুনিয়াও সুখী, আখিরাতেও জান্নাতে সুখী।
আপনি খেয়েও সুখী, না খেয়েও সুখী, আপনি সুখে থেকেও সুখী, বিপদের থেকেও আপনি সুখী। এবং মুমিন বান্দারা সুখের সময় যে সুখ পায় সবাই পায়। সুখের সময় সুখী তো সবাই হয়, হয় না? কাপের মুশরিক বেদিন সুখী সবাই তো হয়, বাট বিপদে পড়ে যিনি সুখী হন তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু মুমিন বলি ঈমান এবং তাকওয়া। কারণ জানি যে আমার জীবনে ঘটছে ওইখান থেকেই ফয়সালা হয়েছে। আমি এখন তো খাই নাই, উনি ফয়সালা করেছেন। খেয়েছি ডাল ভাত গোশত ভাত না, ওখানে ফয়সালা আলহামদুলিল্লাহ আমি হালাল খেয়েছি। এই জন্য বন্ধুরা সুখী হওয়ার জন্য ভাববেন না কেউ হৃষ্টপুষ্ট হতে হবে, খাওয়া দাওয়া পোশাক আশাক গাড়ি বাড়ি টাকা পয়সা সত্তরি নারী গাড়ি টাকা পয়সা দাও, এটা হয় না, এটা না। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় লোকের সন্তান, তিনি দিনের দাওয়াতের কাজ করতেন, বড় আলেম ছিলেন। লোহিত সাগরের পাড়ে বসে শুকনো রুটি খাইছেন, কিছুই নাই। ওই লোহিত সাগরে কি পাবে? রুটি নিয়ে গেছে, ওইটা শুকাই গেছে, চিবাই চিবাই খাইছে পানির ভেতর ভিজে। এরপরে বৃষ্টি পানিও তো নাই, তৃষ্ণা তো লেগেছে। এবার লোহিত সাগরের সেই লবণাক্ত পানি পান করছে, করে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা যদি কেউ খানা খাওয়ার পরে দোয়া করে, রাসূল বলছেন তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটাই হলো খানার পরে সই দোয়া, যেটা আমরা বলি এটা সই হাদিসে সাব্যস্ত না। এই যে সইগুলি আমরা আমল করার চেষ্টা করব। এরপরে বলছেন এই মধ্যে ইব্রাহিম বিন আদহাম যে সুখে তুমি আছো, এই সুখ যদি কোন রাজা বাদশাহ জানতো এবং সুখ যদি একজন থেকে আরেকজন কিনে নেওয়া যেত, ট্রান্সফার করা যেত, তাহলে তাদের সমস্ত রাজত্ব দিয়ে আমার কাছ থেকে এই সুখটা কেড়ে নিত। কিন্তু সম্ভব না, কারণ সুখের মালিক কে? সবাইকে দিবেন না, দেবেন না। বন্ধুরা এই সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকলে আপনি তখন সুখী হবেন, তাছাড়া হবেন না। ইস্তেকামত, দৃঢ়তা থাকা খুবই এটা আমাদের জরুরি। আমাদের জীবনে একজন মুমিন যদি নড়বড় হয়, দুনিয়ার সবকিছু পেয়েছেন, চলে গেলেন ডানে জাহান্নাম, কিছুই পান নাই, বলে অভাবে স্বভাব নষ্ট। একটা কথা আছে না, এই কথাটা কি গ্রহণযোগ্য? না। অভাবে স্বভাব নষ্ট না, সুখেও স্বভাব নষ্ট না, স্বভাব তার জায়গাতেই থাকবে। মুমিন কখনোই ডানে বামে যাবে না। আযাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনের সবকিছুই কল্যাণকর, অন্যের জন্য না। ইন আসাবাতুস সাররা শাকারা ফাহুয়া খায়রুল লাহ। যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ বলে এটার জন্য কল্যাণ। শুকরিয়া করলে আল্লাহ কি নিয়ামতটা চিনে নেবেন, আরো বাড়িয়ে দেবেন। শাকারাতুল লাযিদান্নাকুম। আর যদি বিপদে পড়লেন আসাবাতুদ দাররা সাবার ফাহুয়া খায়রুল লাহ। বিপদে থাকলে কি করে? সবর করে, সেটাও তার জন্য কল্যাণ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহকে সাথে পেয়ে গেল। বিপদ হয় নাই, সবর করেন নাই, আল্লাহ ছিল না হয়তো, কিন্তু বিপদে পড়ে সবর করেছেন কে? আল্লাহ। আপনার সাথে কে? এই পৃথিবীর কেউ, যে সারা জাহানের সবকিছুর মালিক, যদি কোন বললে ফায়াকুন, তাকে আপনি সাথে পেয়ে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দা এই সিরাতে মুস্তাকিমে চলার সময়, জান্নাতের হাইওয়ে যাওয়ার সময় ডানে বামে থেকে অনেক মানুষ রূপী শয়তান, জিন রূপী শয়তানরা হাতছানি দিবে। কেউ দিবে কি? প্রাচুর্য দিয়ে দিব, ওই দিব, সেই করবো, ওই করবো। মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজত্বের অফার দেয় নাই? রাজা বানাই দেব, ধন দৌলতের দিয়েছিল, ধন দৌলত দিব, যা লাগে তাই দিব। সুন্দরী নারীর অফার দিয়েছিল, তাই নাই? দিয়েছিল। তিনি কি বলেছিলেন? না, এগুলি আমার দরকার নেই। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বঞ্চিত হয়েছেন, তারপরে কি কাফের মুশরিকদের কাছে গিয়ে মাথা নত করছেন, কোয়ালিশন করছেন, ঠিক আছে ভাগ করো? না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কোন কোয়ালিশন নেই।
কাফেরের সাথে, লাকুম দীনুকুম, তোমাদের কুফরি, তোমাদের শিরকি, তোমাদের বাপদাদা, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের হাওয়া প্রস্তি, তোমাদের দুনিয়াদারি, এই সমস্ত তোমাদের দিন নিয়ে থাকো। ওয়ালিয়া দিন, আমার দিন তাওহীদের দিন, আসমানি দিন, ইবাদতের দিন, সুন্নতের দিন, হালালের দিন, আমার জান্নাতের দিন। তোমাদের সঙ্গে আমাদের কোনো কিছু নেই। দুইটা দিন পথ। কখনই কুফরের সাথে, শিরকের সাথে, কখনই বিদআতের সাথে, কখনই অপসংস্কৃতির সাথে, কখনই অন্যায়ের সাথে আমি একমত। সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাতে পেরেছিল উমাইয়া বিন খালদ? পারেনি। আম্মারকে, ইয়াসিরকে, সুমাইয়াকে সরাতে পেরেছিল? পারেনি। ইয়াসির দুই পায়ে দুই ঘোড়া বেঁধে দুইটা বানাই দিয়েছে, সুমাইয়াকে হত্যা করছে, ইয়াসিরকে মারে পিঠে কুফরি এবং রাসূলকে গালি দিতে বলেছে, খাব্বাবের পিঠের মধ্যে আগুন দিয়ে জ্বালাইছে, খোবাইবকে হত্যা করছে, জিন্দেরাকে করছে, আসিয়াকে করেছে ফেরাউন, আসহাবে উখদুদ সূরা বুরুজের ঘটনা শুনে আগুন দিয়ে জ্বালিয়েছে। ফেরাউনের যারা জাদুঘর, যারা জাদুতে হেরে গিয়ে পরে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তাদের 4 হাত পা কেটে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল, তারা কি সরে গিয়েছিল? কারণ মুমিন যখন সে সঠিকটা পেয়ে যাবে, সিরাতুল মুস্তাকিম, দুনিয়ার সব থেকে বঞ্চিত হয়ে গেলে এক বিন্দু সে সরবে না, ডানে বামে সে তার রাস্তায় চলবে। এটাকে বলে ইস্তেকামাত। তার দৃঢ়তা, তার আকীদাতে, তার মানহাজে, তার ইবাদতে, তার আখলাকে, তার মুআমালাতে, তার ব্যবসা বাণিজ্য, পেশাদি, দুনিয়ার যত কিছু যেখানেই সে থাক, কখনোই কোনো কিছুতে সে ছাড় দিতে রাজি না, কখনোই সে ডানে বামে চলে যেতে চায় না। বন্ধুরা, আমাদের যদি দেখে যে দুনিয়ার সবকিছু পেয়ে গেছে, তো সরে দাঁড়িয়েছে নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য যেদিন বিজয় হলো, তাদের 1000 বছরের যত সোনা দানা মনের মুক্তা সেখান থেকে মদিনায় হাজির করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে শুরু করলেন, অজর নয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আজকে তো খুশির সংবাদ, আমরা না খেয়ে না পরে ক্ষুধায় কত কিছু, আজকে আমাদের প্রাচুর্য এসেছে, আমরা আনন্দ করব, ওমর কাঁদে কেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তো বঞ্চিত হয়ে পরীক্ষায় পাস করেছি, বঞ্চিত হয়ে পরীক্ষায় পাস করেছি, এই সবে পাস করতে পারবো কিনা এই ভয়ে কাঁদতেছি। আমরা পাইলেও যাই ডানে, না পাইলেও যাই বামে, সিরাতুল মুস্তাকিম ছেড়ে দিই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে কিছুই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আহলে বাইতের জন্য স্পেশাল বোনাস ছিল, ভাতা ছিল, 1000 দিনার স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। আমাদের বাবা কি করতো? স্বর্ণকারের দোকানে দৌড়াইতো, ঠিক না? কিছু একটা 1 দিনার 250 গ্রাম স্বর্ণ, তাহলে 1000 হলে কত হয়? বর্তমান মার্কেটে দাম কত? অল্প। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আজকেই তো সেই সুযোগ, ওই সিরাতুল মুস্তাকিমের পথটা আরো ক্লিয়ার করা। কাজের মেয়েকে বললেন, দান করো, যারা আসবে সেটা দান করো। মদিনার সবাই জানতে পারলো মা আয়েশাকে দান করতেছে, সবাই ভিড় দান করতে করতে সন্ধ্যাবেলা তিনি নফল সিয়াম ছিলেন, বললেন কিছু ইফতারি হাজির করা আমার জন্য। বললেন, ইফতারি করার মতো বাসায় তো কিছুই নেই। বলে, তুই যদি একটু আগে বলতে, তাহলে 1 দিনার দিয়ে কিছু বাজার থেকে কিনে আনতাম, বড় নাই কেন? আমি বলে গেছি 1000 দিনার সেই যুগের সরকার এই প্রাচুর্য পেয়ে কি ভুলে গিয়েছে? বলে নাই। আরো সিরাতুল মুস্তাকিমের পথকে আরো শক্তিশালী কিভাবে করা যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার জ্বালায়
চৌরাস্তায় পড়ে গেছে। ওই যুগে নিয়ম ছিল চৌরাস্তায় পড়া মানুষ মানে জিনের রোগী ফেলাই দিয়ে গেছে, যে যেটা খিচা খিচা যাবো বৃষ্টি করে মুখ দিয়ে বলতে পারে না ওই মানুষরা আমি রোগী না, এই সামর্থ্য মুখ দিয়ে আসে না। উঠে যে বসে দাঁড়াবে সেই শক্তি গায়ে নেই, দিনের পর দিন না খেয়ে খেয়ে। গভর্নর হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাকে গভর্নর নিয়োগ করেছে। গভর্নর পদ কি ছোটখাটো পদ? নাক মুছতেছেন রেশমি কাপড় দিয়ে, বলছে এই শরীর আবু হুরায়রা করো না, আবু হুরায়রা তুমি আজকে গভর্নর হয়েছো, রেশমি কাপড় দিয়ে নাক মুছো। একদিন তোর মনে আছে চৌরাস্তায় পড়েছিলা, মানুষকে বলতেও পারছিল যে তুমি ক্ষুধা তুমি রোগী না। এই সম্মান এসেছে কিসের জন্য? এই দিনের জন্য। প্রকৃত সম্মান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কার? রাসূলের আর প্রকৃত মুমিনদের সম্মান। এই পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকার সম্মান মুমিনদের, কোন কাফের মুশরিক বেদিনদের নয়, কোন নাস্তিকের নয়। এই জমিন আল্লাহ, এই জমিন আল্লাহর বান্দাদের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ এসেছে, গভর্নর হাউসে দেরি করে বসেন প্রতিদিন। তিনি পাঠালেন কি জন্যে? সময় মতো কেন তুমি বসো না জনগণের কাজ করতে? উত্তর লিখলেন, আমার একটাই মাত্র জামা, একটাই মাত্র আমার সেট। সারাদিন কাজ করলে ময়লা হয়, সারাদিন নামাজ কালাম পড়ে ধুয়ে দিই, তো শুকাতে দেরি হয়, এরপরে সকালে পরে আমি যাই বসি। এই যুগের অভিযোগ গুলো কি? তাদের বিরুদ্ধে অভিযোগ। আর সেই যুগ অভিযোগ হয়েছে, বাস্তব জান না কি ঘটনা আছে। গভর্নর একটাই মাত্র, কারণ আমার প্রজাদের মধ্যে অনেক গরিব মিসকিন আছে যার একটার বেশি নেই। আমি আল্লাহকে কি জবাবদিহি করবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমর রামাদা মানে অনাবৃষ্টির কারণে মানুষ চোখে ধোঁয়া দেখত, তো শুকনা রুটি খাচ্ছেন। শুকনা রুটি খেয়ে পেট কুরকুর কুরকুর করে শব্দ হয়, কিছু খাইলে পেট নিস্তা বলে কুরকুর শব্দ শোনা যায় না, পেট কুরকুর কর। তোর জন্য সালুন নাই, কোনো তরকারি নাই, কি নাই। আমার জনগণ অনেকেই শুকনা রুটি হতে পারছি কিনা আমি জানি না। ফোরাত নদী পার হতে গিয়ে যদি একটা পিঁপড়া মরে যায়, তাহলে রোজ কিয়ামতের দিন তোমাকে এর জবাবদিহি করতে হবে। এত কিছু প্রিয় পাওয়ার পরেও ওমর সাহাবীদের জীবনে দেখেন, রিবিবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তম ডেকেছে পারস্যের সম্রাটের, কি পারস্য সিপাহসালার সম্রাট বলেছে তাদের সঙ্গে আমরা কিছু কথা বলতে চাই। সাদু রাবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিবিবনে আমির সাহাবীকে পাঠিয়ে দিলেন একটা টিম দিয়ে, কয়েকজনে যাও দেখা করো কি বলতে চাই। লাল গালিচার সম্বর্ধনা, অনেক সাজগোজ করেছে মঞ্চ। রিবিবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের নিয়ম ছিল তাদের রাজাকে মাথা নিচু করে সম্মান করতে হবে। এখন মুসলমানরা যাবে, এরা তো মাথা নিচু করবে না, কি করা যায়? গেটটা নিচু করছে, মাথা নিচু করে ঢুকতে হয়। রিবিবনে আমির রাদিয়াল্লাহু আনহু গাধার পিঠে চড়ে, ছেঁড়া ফাটা কাপড় চোপড়, পায়ে স্যান্ডেল নাই, হাতের মধ্যে একটা বল্লম, ওই গালিচার মধ্যে খানাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে, আর গাধা পেশাব পায়খানা করতেছে। দেখেন গেট নিচু হইতে হবে, তখন পা লিটাকে ঢুকাইছে, সম্মান নিবি মাথা, আর এবার পা লাথি খা। দেখতেছে পারস্য সম্রাট, বাধা দিচ্ছে লোকজন, চলে যাবো, তোমরা আমাকে ডাকছো, আমি কি আসছি নাকি এখানে? ঠিক আছে, আসতে দাও। পেশার সোফা টোফা পায়ে রাখছে, সোফা টোফা ফেলাই দিয়া মাটির মধ্যে বসে গেছে। আর লোক মানুষ এখন দোভাষীদের জিজ্ঞেস করছে,
যে আপনারা মদিনা থেকে শুধু কেন এখানে এসেছেন পারস্যে? দেখে শুনে মনে হয় গরিব, অনেক কিছু টাকা পয়সা ধন দৌলত দরকার, খাওয়া দাওয়া দরকার। ওই রাজ্যকোষের চাবির মালিক, যাও খুলে দাও, যা লাগে সব নিয়ে যাও, মদিনা ফিরে যান। শুনে রাখুন বাদশা মশাই বা রাজা মশাই, আমরা ওই জাতি যা আপনারা অপছন্দ করেন তা আমরা পছন্দ করি। মানে আপনারা মরাকে অপছন্দ করেন, মৃত্যুকে অপছন্দ করেন, জীবনকে অপছন্দ করেন, জীবিত থাকা পছন্দ করেন, মরে যাওয়া ঘৃণা করেন। আমরা সেই বেঁচে থাকাকে ঘৃণা করি, মরে যাওয়াটাকে পছন্দ করি। কি মেসেজটা দিলে বুঝতে পারছেন? টাকা নেওয়ার জন্য আসলে মরতে আসছে। আর বললেন আমরা এসেছি ইখরাজিল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এসেছি মানুষ হয়ে মানুষের বন্দেগী দাসত্ব গোলামি থেকে বের করে রব্বুল ইবাদ, একমাত্র আল্লাহর বান্দা বানানোর জন্য। যুদ্ধ শুরু হবে কালকে। রুস্তম অনেক রিকোয়েস্ট করলেন বা করলো, আমার একটু সময় দেন, ওই একদিন, ওই না আর একদিন বাড়ানো, ওই 2 দিন 3 দিন, ওই আর একটু সময় তুলে করে নাও। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য। রাসূল 3 দিনের বেশি অবকাশ সময় দিতে নিষেধ করেছেন। 3 দিনই চূড়ান্ত, 3 দিন পরে যুদ্ধ হবে তোমাদের সাথে। দুনিয়ার প্রাচুর্যের লোক দিয়ে, হাতছানি দিয়ে সরাইতে পারছে। আমরা তো ডানে বামে যে একটু দিই, না পেলেও যায়, না পেলেও যায় না, একেবারে ইস্তেকামত, দৃঢ় থাকা, দিনের পথে, সিরাত মুস্তাকিমের পথে, আকীদার উপরে, মানহাজের উপরে, তাওহীদের উপরে, সুন্নাহর উপরে, কোরআন সুন্নাহর উপরে, বার্তা নয়। দুনিয়ার কে কি দিয়েছে তা না, প্রত্যেক কি ধার হয়েছে তা না, অরিজিনাল জেনারেটর উপর থাকবে। এজন্য বন্ধুরা, যুদ্ধ শুরু হলো, পরাজিত হলো। আমার যুদ্ধের কথা জানেন, 3000 মাত্র সাহাবী, আর পারস্য কি বলে রোম সম্রাটের কত? 2 লাখ। 3000-এর মোকাবেলায় 2 লাখ, একজনের মোকাবেলায় কয়জন? হিসাব বের করেন না, কি কথা? সারা রাত পরামর্শ করছে কি করবে না করবে, রাসূল থেকে আরো সৈন্য চাপে না কি করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, আমরা এখানে বেঁচে থাকার জন্য আসি নাই, রাসূল পাঠিয়েছেন, আমরা জিহাদ করব, জয় পরাজয়ের উপর থেকে আসবে। জয় আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আর জয় হয় 2টা শক্তির মাধ্যমে, একটা ঈমানী শক্তি আর হলো কি বাহু শক্তি। ঈমানী শক্তি আর কি? বাহু শক্তি। ঈমানী শক্তি হয় তাওহীদ দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আর বাহু শক্তি হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে, সুন্নাত দিয়ে। আমাদের দুইটাই আছে। যুদ্ধ করো। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। চিন্তা করতে পারেন, 3000 সাহাবী 2 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে জয়যুক্ত হলেন। আল্লাহু আকবার। আপনি বলছেন ভোট লট দিয়ে জিতবেন, ভোট লট দিয়ে, জনগণ দিয়ে। এটা আব্রাহাম লিঙ্কনের জয় হবে, গণতন্ত্রের জয় হবে, আপনার বাগদাদের নিয়মের জয় হবে, প্রকৃত দিনের জয় কখনো হবে না, হলেও টিকবে না। এই নরবরা চিন্তা ভাবনা নয়। সিরাতুল মুস্তাকিমের পথিকরা এভাবেই চিন্তা করে। আপনি যদি ইস্তেকামাত থাকতে পারেন, পেয়ে বা না পেয়ে, রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ। এই তো আমরা আল্লাহ। তুম্মা ইসতাকামু, অতঃপরের উপরে দায়েম কায়েম অবিচল অনড় থাকে, ডানে বামে যায় না, পেয়েও যায় না, না পেয়েও যায় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
মৃত্যুর আগে ফেরেশতা তাদের কাছে আসবে, সুসংবাদ দেবে কয়েকটা। প্রথম, আল্লাহ তাখাফু, সামনে তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, না ছেড়ে যাচ্ছ, এই দেখে যাওয়ার পিছনের জন্য কোনো টেনশন নেই। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, একটু আগেই বলেছি আমার লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া। ওই জান্নাতের যে ওয়াদা আছে, তুমি জান্নাতি। মরার আগে কি এই সুসংবাদটা পেতে চান? ইস্তেকামা থাকবে। যতই হাতছানি আসুক আর যতই হাত আমার বঞ্চিত করা হোক, আমি আমার জায়গাতে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর শুনে রাখো, আমরা ফেরেশতারা দুনিয়ায় তোমাদের কি ছিলাম বন্ধু, আখিরাতে বন্ধু। এবং তোমাদের জন্য নুজুলুম মিন গফুর রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি সম্মান রয়েছে। এইভাবে সুসংবাদ পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, সূরা আহকাম বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু থুম্মা ইন্নাল্লাযিনা রাব্বুনা থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বলে আমাদের রব আল্লাহ, এবং এর উপরে অটল থাকে, অবিচল থাকে, যে কোনো পরীক্ষা দিয়ে বা না দিয়ে অবিচল সিরাত মুস্তাকিমে চলতেই থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। এরা এই চিরস্থায়ী জান্নাতে এবং যে আমল করেছে তার বিনিময়ে সে জান্নাত পাচ্ছে। আল্লাহু আকবার। আমরা আজকে টার্গেট বল মুখে বলি একটা কাজের মধ্যে। ইস্তেকামত মানে কি? আপনার কথায়, কাজে, অবস্থাতে, নিয়তে, সর্ব অবস্থাতে ওই সিরাতে মুস্তাকিমের উপরে। কথা সিরাতে মুস্তাকিমের হবে, কাজ সিরাতে মুস্তাকিমের হবে, অবস্থা সিরাতে মুস্তাকিমের হবে, নিয়ত সিরাতে মুস্তাকিম থাকবে। ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। এই হাইওয়ে জান্নাতে অতিক্রম করার জন্য যতই ডাকাত আর যতই চোর চামান্ডা আর যতই দোসররা আমাকে না দিয়ে বা দিয়ে কোনোভাবে আমাকে টলাতে পারবে না। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক কাজ, আমি একটু সাধারণ, আমাকে ওসিয়ত করেন। কোনবারে বললেন যে একটা ইসলামের কথা বলেন, এরপরে আর কাউকে আমি দিন নিয়ে আর জিজ্ঞেস করবো না। রাসূল কি ওসিয়ত করলেন? কুল আমানতু বিল্লাহ থুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর উপরে অবিচল। আবার তাওয়া মাআক ওয়ালা তাদকাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হুদ আল্লাহ বলছেন, আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ো হয়ে গেলেন, চুল তার পাকা শুরু হলো। বললেন, সায়াবাতিল হুরা খাওয়াতুহা, আমাকে সূরা হুদ এবং অন্যান্য সূরার বোন যেগুলি এই ধরনের আমাকে বুড়ো করে ফেললো। দুনিয়ার জন্য বুড়ো না, দুনিয়ার টেনশন, টাকা পয়সা, ধন চাকরি বাকরি, বিদেশে দেশে এই সেই না, বরং এই সূরাগুলি আমাকে বুড়ো করে ফেলেছে। বিশেষ করে সূরা হুদের যে আয়াতটি, সম্ভবত 112 নম্বর আয়াত, ইসতাকিম, আল্লাহ বলছেন তার রাসূল ইসতাকিম, দৃঢ় থাকুন, ডানে বামে নড়বেন না। কেন? যেভাবে আপনি নির্দেশ করা হয়েছে, আল্লাহু আকবার, যেইভাবে আমি আল্লাহ নির্দেশ করেছি ওইভাবে একটু নড়াচড় করবেন না, চুল চারা হবে না। এই আয়াতটা নাযিল হওয়ার পরে রাসূল বুড়ো হয়ে গেলেন। প্রতিটি মুহূর্তে ভাবতেন ঠিক ঠিক কিনা, বা ভুলে যেত, ফেটে যেত। মা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত কষ্ট করে কেন? বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়াকারী বান্দা হব না? আমার যতই মাফ করেছে সেটা আরো বেশি করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন। আর যারা আপনার সঙ্গে তওবা করেছে তারা ওয়ালা তাদকাউ, এবং ডানে বামে যাবে না, এইভাবে সিধা চলবেন, ডানে বামে যাবেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ সব দেখেন। সিরাত মুস্তাকিম চলতে হবে, ডানে বামে মাকদুদ দলিলের পথ ধরা যাবে না। এটা হলো ইস্তেকামত। বন্ধুরা, এই ইস্তেকামত থাকতে পারলে আমরা কিভাবে থাকবো, এটা অনেক বড় একটা বিষয়। আমি শুধু বলবো, এই দায়ম কায়েম থাকতে হবে আকীদার মধ্যে।
আকীদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর আগে আকীদা শুরু করেছিলাম, মানে আকীদা মানে কথা বলেছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি? এটা বলার মাধ্যমে কি হলো বলেন তো? মাবুদ কে হলো? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সব মাবুদ বাদ। আপনি বান্দা হয়ে গেলেন, আর আপনার কাজ একমাত্র তার বندگی করা। মাবুদ, ইবাদত, আবেদ তিন শব্দের মধ্যে চলে আসলো। আপনার ডান পায়ের মধ্যে একটা শিকল পড়ে গেল। আপনি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানেন না, আপনি বান্দা ছাড়া আর কিছুই না, আপনার কাজ তার ইবাদত করা। এই শিকলটা ডান পায়ের মধ্যে পড়ে গেল। এর আকীদা মানহাজ কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এখানেও তিনটা। এখানে আপনি হয়ে গেলেন তাবে, অনুসরণকারী। আপনার কাজটা হলো ইত্তেবা, আর আপনি যাকে মানবেন তিনি মাতবু। মাতবুকে, অনুসরণীয় কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে ছিল মাহবুদ, এখানে হলো কি? মাতবু। ওখানে ছিল আল্লাহ, এখানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে ছিল ইবাদত, এখানে হলো ইত্তেবা। ওখানে ছিল আব্দ, আপনি হয়ে গেলেন কি? মুত্তাবে। মুত্তাদে না, নিজের মতো বাপদাদা এটা ওটা বানাই চালাইবেন। প্রশ্ন এর মানে আশহাদু আন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাম পায়ে আরেকটা কি পড়ে গেল? শিকল পড়ে গেল। দুই পায়ে দুই শিকল। ডান পায়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা, আর বাম পায়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মানহাজ। এর বাইরে এক সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ নেই আপনার। শয়নে, স্বপ্নে, সুখে, দুঃখে, ঘরে বাইরে, ধনী ঘরে, আরো আনারো, শিক্ষিত অশিক্ষিত, মৌলবী মামলা, সেখানে হবে রিক্সা চালা, ভ্যান চালা। এই দুইটা শিকলকে আমরা পড়তে পেরেছি। এই দুই শিকল পড়লে পৃথিবীর সবকিছু আশ্রয় ডানে সরবেন না, আর সবকিছু কেড়ে নিলেও আপনি ভাবে যাবেন না। সাহাবীদের জীবনী পড়ে, যেটা আপনার আলোচনা করব। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين استغفر الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله في القرآن العظيم ونفعني بيده بذكر الحكيم إنه تعالى جواد كريم غفور رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. সম্মানিত মুসলিম, সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য প্রথম কাজ আমার আকীদা মানহাজ ঠিক করে নেওয়া। ব্যাস, দুই পায়ে দুইটা শিকল পড়ে না। 3 নম্বর কাজ, কোরআন আর সুন্নাহকে সালাফে সালিহিনদের বুঝিয়ে পড়া, শিখা, আমল করা এবং নিজে অন্যদের কাছে দাওয়াত করা। কি বললাম? কোরআন সুন্নাহ, 30 পারা কোরআন এবং যত হাদিস আছে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন, আমল করেছিলেন, সাহাবাদেরকে দাওয়াত দিয়েছিলেন। ওকে, সাহাবারা তাই করেছিলেন, তারপরে তাবিরা, পরে গিয়ে আমরা বিক্রি করা শুরু করেছি। এইটাকে বাদ দিয়ে যার যার বুঝ শুরু হয়ে গেছে। সালাফে সালেহিনদের বুঝ যদি না হয়, আপনি পথভ্রষ্ট আন্দোলন দলিলে যাবেন প্রশোধনে। আপনি দুই শিকলকে ছিঁড়ে ফেলেছেন, মুখে বললেও কাজে আপনার হবে না। এই কোরআন সুন্নাহকে যার যার বুঝে, যার যার দলে, সংগঠনে, মতে, যার যার মাযহাব ফিরকাতে করে ভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে গেছি আমরা। কোথায় গেল সাহাবাদের বোঝ, তাবিদের, আমিনদের বোঝ? সব বাদ করে দিয়েছে। উনি কি কম জানে? উনি কি কম বড়? উনি অমুক, উনি তমুক, এই সমস্ত অজুহাত দিয়ে কোরআন সুন্নাহ, সুন্নাহ থেকে সহিহ সুন্নাহ, সহিহ রিজাল আউট গ্রহণযোগ্য নয় এবং বুঝতে হবে সাহাবাদের। তাহলে আপনি সিরাতুল মুস্তাকিম থাকবেন না, ওই যে ডানে বামে যাবেন না। এরপর আপনার যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো কি? আপনাকে যারা এই কোরআন সুন্নাহকে দুই জিনজির পরে যারা এই দুনিয়ায় চলে, আকীদা মানহাজ যাদের সঠিক, যারা আকীদা মানহাজ ঠিক, কোরআন সুন্নাহ যারা নিজে বুঝে আমল করতে বুঝায়, এদের সাথে আপনাকে থাকতে হবে। এদের সাথেই থাকতে হবে। এদের সঙ্গে বিবাহ শাদী, এদের সঙ্গে উঠা বসা, এদের সঙ্গে আত্মীয়তা, এদের সঙ্গে লেনদেন, এদের সঙ্গে মসজিদে, ঈদগাহে, এদের সঙ্গে থাকতে হবে। নাহলে তো আপনি ডানে বামে চলে যাবেন। এরপরে যে কাজটা আপনি করতে হবে, আপনাকে এই
পথে থাকার জন্য, সিরাতে মুস্তাকিমের জন্য আপনাকে জান মাল কুরবান করতে হবে, প্রয়োজন মাল দিতে হবে, প্রয়োজন এই সত্যের জন্য জান দিতে হবে। আপনি বাতিলের জন্য জান দেবেন, বাতিলের জন্য টাকা দেবেন? নো, কখনোই আপনার একটা ফোঁটা রক্ত, একটা বিন্দু কানা পয়সা কোন বাতিলের কাছে যাবে না, কোন বাতিলের সহযোগিতা হবে না। এটা আপনার মাথায় রাখতে হবে এবং জানতে হবে। যখন জানবেন তখন না বুঝবেন, না হয়তো যে কেউ কি মনে করে ঠিক আছে চলো চলো নাও নাও। এই সত্যের উপরে ইস্তেকামাত থাকার জন্য আপনার প্রয়োজন কি? আপনার দিনের শরীয়তকে পরিপূর্ণভাবে জানা, আখলাকটা কেমন হবে, ইবাদতটা কেমন হবে, মুআমালাতটা কেমন হবে, বিয়ে শাদী কেমন হবে। বিয়ে শাদী আমাদের দেখা যায় জন্ম, বিয়ে আর মৃত্যু তিনটাই হিন্দুদের, সব হিন্দুদের কালচার, সব হিন্দু আনা। কিসের আপনি মুমিন মুসলিম? পুরাতন ঢাকায় আমি দেখেছি নামাজ পড়তে পড়তে কপালে ঘাবড়ে দিয়েছে, তাহাজ্জুদ পড়ে আবার বিয়ের সময় ব্যান্ড পার্টি নাকি পার্টি সাজগোজ সব কিছু করে, জিজ্ঞেস কয় এটা ঘরের ব্যাপার, এইখানে আমার কথা চলে না, আমার আজকে বসতি মসজিদে থাকা ওরা বাপে হারাই তুই মসজিদে থাক, এইখানে তোর কাজ নেই। এটা ইসলাম? এটা সিরাত মুস্তাকিম? নো। আপনার সংস্কৃতি, আপনার শিক্ষাতে, আপনার ব্যবসা, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার পার্লামেন্টে, আপনি ঘরে বাইরে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে এ টু জেড জীবনের সবকিছুতে ইস্তেকামাত লাগবে। তাই নামাজ পড়ে হাত উঠাই দিলেন, জোরে আমিন বলেন, হয়ে গেল। রমজানে কিছু করলেন, শেষ হয়ে গেল। টাকা হয়েছে তাই চলে গেলেন, মক্কায় উমরা করলেন, হজ করে হয়ে গেল না। আপনার জীবনের পরিপূর্ণ ইস্তেকামাত। এজন্য বন্ধুরা, আমরা আসলে জোয়ান নামাজ পড়ে হয়ে গেলাম মুসলিম, ফজরের খবর নেই। রমজানে কিছু করলাম, রমজান শেষ। রমজানে যে আল্লাহ, সে আল্লাহ এখন না, নাকি নাই এখন? যখন আপনি ইস্তেকামাত হয়ে যাবেন, সবকিছু পেয়েও আপনি সুখী, না পেয়েও আপনি সুখী। এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার দিনের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, এটা অনেক বড় একটা বিষয়, আমি শর্ট করছি যে সময় আমাদের কম। এই ইস্তেকামাত, দিনের প্রতি দৃঢ় থাকা, অবিচল থাকা, দিনের উপরে অটল থাকা, সুদৃঢ় থাকা, একটা মুমিনের বিশাল পরীক্ষা দুনিয়ায় দিয়ে পরীক্ষায় আপনার নিয়ে নিবে, ছিনিয়ে নিবে, সবকিছু থেকে বঞ্চিত করবে, অথবা অনেক কিছু দিবে, কিন্তু না, আপনার টার্গেট এই দুনিয়া না। আপনার জয়ের টার্গেট কোথায়? দুনিয়ার পরকালে। পরকালে এই পৃথিবীর পরাজয় কোনো ব্যাপার না, আমার আখিরাতের জয় যদি ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দিনের উপর ইস্তেকামাত থাকার দাও। এর জন্য কিছু দোয়া করতে হবে, দোয়া করতে হবে। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আও কলবি ইলা দীনিক ইলা তাআতিক। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া আলা তাআতিক। হে মনের পরিবর্তনকারী, আবর্তন পরিবর্তনকারী কে আল্লাহ, তুমি আমাকে দিনের দিকে, তোমার আনুগত্যের দিকে আমাকে ফিরিয়ে দাও। তোমার দিনের উপরে, তোমার আনুগত্যের উপরে আমাকে অটল রাখো। আল্লাহুম্মা হাবিব ইলাইনা ঈমান। আল্লাহ ঈমান আমাদের অন্তরে ভালোবাসা দাও। ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। এই ঈমানকে আমাদের অন্তরে সুশোভিত করে দাও। ওয়া কারিহাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। কুফরি, ফাসিকি, পাপাচারী আমাদের অন্তরে ঘৃণা দাও। ওয়া জাআলনা মিনার রাশিদিন। সোজা পথে চলার তুমি আমাদের দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হেদায়েতের পরে আবার বাঁকা করে দিও না রব্বুল আলামিন। আলী জানটা বাংলায় বলেন আল্লাহ সিরাতুল মুস্তাকিম। পাঁচ ওয়াক্ত নামাজ বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কাজে কর্মে, চলাই ফিরাই অবস্থাতে আপনি ডানে বামে যা বললেন, আল্লাহকে কাছে চাইলেন, আর বাস্তবতার উল্টা। এটা কার কাজ? মুনাফিকের কাজ। এই মুনাফিকের জন্য দুনিয়ায় সুখ শান্তি, আখিরাতে জান্নাত কখনোই হতে পারে না।
এই জন্য বন্ধুরা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে এই হেদায়েতের উপরে, সিরাত মুস্তাকিমের উপরে, এই যে কাজগুলি করলে আমরা এই ইস্তেকামাত থাকতে পারবো, সেগুলো আমাদের তৌফিক দান করুন। আমিন। هذا وصلى وسلم على محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سائر الانبياء المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه اجمعين من اسر المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وعلى الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واخسر شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم وخالف بينهم وفرق جموعهم وشتت شملهم. اللهم عليك بهم. اللهم نجعلك في نحورهم ونعوذ من شرورهم. اللهم اكرم بواشر. اللهم عليك باليهود الغاصبين. اللهم عليك بهم. اللهم عليك بهم. اللهم انزل عليهم بعثك الذي لا يرد. اللهم اعنا في معازيم قدرتك. اللهم انصر الاسلام والمسلمين. اللهم انصر المستضعفين في كل مكان. اللهم انصر المستضعفين في فلسطين. اللهم انصر المستضعفين في غزة. اللهم انصرهم. اللهم انصرهم ولا تنصر عليهم. اللهم عليك بأعدائهم وعليك وعلى الإسلام والمسلمين يا عزيز يا قوي. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمتهم على الحق يا عزيز يا قوي. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا صراطك المستقيم. اللهم اهدنا الى صراطك المستقيم وانصرنا على الاستقامه على هذا الدين يا عزيز يا قوي. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم انا نسالك الجنه وما قرب اليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب اليه من قول وعمل. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء من الأموات يا سميع مجيب الدعوات. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحش والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.